হ্যালো বন্ধুরা, তোমাদেরকে স্বাগত জানাই বালাজি সরকার ধামে। আজকে আলোচনা করব খুব সহজে লটারি জেতার উপায়। লটারি কিভাবে আপনি কাটলে খুব সহজে লটারি জিততে পারবেন। অনেক সময় কি হয় কি আপনার উপরে 7.5 আছে আর আপনি লটারি কাটার চেষ্টা করেন, লটারি কেটেও অনেক সময় পারেন না। তো এতে কি হয় কি আপনার মনোবল অনেক সময় ভেঙে যায় কি লটারি কেন লাগছে না। আসলে আপনার উপরে যে 7.5টা রয়েছে সেই কারণে আপনার লটারি লাগতে দিচ্ছে না। এমন সময় লটারি লাগে কিন্তু খুব একটা কম অ্যামাউন্টের লটারি লেগে যায়, যার জন্য আপনার মনোবল ভেঙে যায় কি এর চেয়ে বড় অ্যামাউন্টে যদি লটারি লাগতো তাহলে নিশ্চয়ই কিছু একটা করা যেত। তো আজকে বলবো কিভাবে আপনি সহজে বড় অ্যামাউন্টের লটারি কাটতে পারবেন, অর্থাৎ লাগবেই শিওর। তো আপনি মনে রাখবেন মঙ্গল আর শনিবার যদি আপনি হনুমান চালিসা পড়েন, হনুমান মন্দিরেতে গিয়ে 11 বার পড়তে হবে। 11 বার হনুমান চালিসা পড়ে আপনার এক কাজ করবেন, সঙ্গে করে একটা বোতল জল নিয়ে যাবেন এবং চালিসা পড়া অবস্থায় বোতলের চিপি খুলে রাখবেন। আর চালিসা পড়া হয়ে গেলে বোতলের চিপি লাগিয়ে জলটা নিয়ে চলে আসবেন। সেটা মন্ত্রপুত জল হয়ে যাবে এবং ওই জলটা যখন আপনি লটারি কাটতে যাবেন তখন সেই জলটা গায়ে ছিটিয়ে তারপরে যাবেন। যদি গায়ে ছিটিয়ে যান তাহলে যদি আপনার 7.5-এর জন্য বড় অ্যামাউন্টের লটারি লাগছে না, তো তাহলে নিশ্চয়ই আপনি সেই নাম্বারটা নেবেন যেই নাম্বারটায় বড় অ্যামাউন্টের লটারি লাগার সম্ভাবনা রয়েছে। সেই লটারিটাই আপনি কিনে আনবেন। এটা 100% প্রমাণ রয়েছে কি যারা হনুমান পূজা করে তাদের উপরে দুঃখ দারিদ্রের ছায়া থাকে না, অর্থাৎ তাদের জীবনে সুখ শান্তি থাকে। এইভাবে আপনি একটা বড় অ্যামাউন্টের লটারি, যে কোনো কোম্পানির লটারি কেটে আপনি পয়সাওয়ালা হতে পারবেন। এবং মনে রাখবেন যখন আপনি এইভাবে জিতে গেছেন তখন নিশ্চয়ই আমার সঙ্গে যোগাযোগ করবেন। যদি আপনার 7.5 থাকে তাহলে সেই 7.5টা কাটান দেব। ধন্যবাদ। যে কোনো সমস্যার ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করবেন ভিডিওতে দেওয়া নম্বরে। এই নম্বরে যোগাযোগ করুন। আপনি যে কোনো সমস্যার ক্ষেত্রে এই ভিডিওতে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। লজ্জার বিষয় নয় বন্ধুরা, আমরা অনেক শিক্ষিত মানুষ হয়েও আমরা অনেক সময় এমন জর্জরিতে পড়ে যাই, অর্থাৎ এমন একটা ঘটনার সাক্ষী হই যেটা বলতেও লজ্জা লাগে কি কুসংস্কারের মধ্যে আমরা সেই জিনিসটাকে মেনে নিতে বাধ্য থাকি লজ্জার কারণে, অর্থাৎ সমাজের কারণে। এই লজ্জা সরিয়ে আপনি নিজের সমস্যাটা আমাকে শোনান এবং আমি যদি সেই সমস্যাটা কাটান করতে পারি তাহলে আপনাকে নিশ্চয়ই জানাবো। আপনি এই লজ্জার কারণে নিজের উপর হওয়া অত্যাচারটা গোপন রাখবেন না এবং সঠিক সময়ে এই উপচারটা নেবেন, যার ফলে আপনার জীবনে সুখ শান্তি বা ফেরত আসবে এবং আপনি আবার আগের মতো সুস্থ সবল হয়ে উঠবেন। এবং ধন্যবাদ।